এই মুহূর্তে মনে হয় রাজ্য রাজনীতিতে সবথেকে বেশি যে খবর নিয়ে চর্চা হচ্ছে সেটা মতুয়া সম্প্রদায়। যে মতুয়া সম্প্রদায় একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাদের মাথায় তুলে রাখতেন, এখন যেন সেই চোখের বালি হয়ে গেছে। কিন্তু কেন, কি বলছেন মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন? আমি সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি টিটপ রয়েছেন, টিটপের কাছে। টিটপ, এই মতুয়া গড় নিয়েই এই মুহূর্তে মনে হয় রাজ্য রাজনীতিতে সবথেকে বেশি উথাল পাথাল শুরু হয়ে গেছে। দেখো, একদম তাই। রাজ্যে এই মুহূর্তে একটাই কথা কিন্তু কান পাতলে শোনা যায়, সেটা হচ্ছে যে ভুতুরে ভোটার। আর এই ভুতুরে ভোটার নিয়ে কিন্তু সরব অন্যদিকে বিরোধীরা। পাশাপাশি এই ভুতুরে ভোটার নিয়ে কিন্তু ইতিমধ্যেই তুমি জানো যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা দুজন কিন্তু টুইট করেছেন যে মতুয়া সম্প্রদায় মানুষের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, আর এই চক্রান্ত করছেন রাজ্যের শাসক দল। আমার সঙ্গে সরাসরি রয়েছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, যিনি একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ। আপনি বলুন তো অশোকবাবু, আপনি তো মতুয়া সম্প্রদায়ের মানুষ, এই জায়গায় দাঁড়িয়ে এই যে ভুতুরে ভোটার নিয়ে যেভাবে রাজ্যের তৃণমূলরা ময়দানে নেমেছে, আপনারা কিভাবে এর প্রতিবাদ করবেন? দেখুন, ব্যাপার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা পূর্ব পরিকল্পিত পরিকল্পনা। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মিটিং করে যেটা বলেছে ভুতুরে ভোটারটা দেখতে, ভুতুরে ভোটারটা কোথায়? আমার প্রশ্ন, যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, যাদেরকে মমতা ব্যানার্জি সিএর নাগরিকত্ব থেকে মানে অবহেলা করেছে, যাতে পশ্চিমবঙ্গে সিএটা চালু না হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে এবং সমগ্র ভারতবর্ষে সিএ চালু করে দিয়েছে। তথাপিও যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে উদ্বাস্তু হিন্দু সম্প্রদায়ের শুধু ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে কেটে নাম বাদ দেওয়া হচ্ছে, বাস্তবে যদি আমরা দেখি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে রোহিঙ্গাদের ভোট, ভুতুরে ভোটার লক্ষ লক্ষ ভোটার আছে সমগ্র পশ্চিমবঙ্গে। একটাও রোহিঙ্গাদের ভোট বাদ দেওয়া হচ্ছে না, শুধুমাত্র উদ্বাস্তু হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভোটার লিস্ট দেওয়ার থেকে চক্রান্ত করে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে আমি আপনাদের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গবাসী উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষকে এই বার্তাই দেব, আপনাদের অস্তিত্ব রক্ষার লড়াইতে সামিল হন, আপনারা রাস্তায় নামুন, নতুবা মমতা ব্যানার্জি যে খেলাটা শুরু করেছে আরেকটা বিষয় হচ্ছে উত্তর দিনাজপুরে যেখানে একজন তৃণমূল নেত্রী, যিনি তাকে মুখে বলতে শোনা যায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে একটা মন্তব্য। দেখুন, এটা তো যিনি পম্পা পাল যিনি এই কথাটা বলেছেন, এ তো তার মমতা, তার যে নেত্রী সে মমতা ব্যানার্জি তো আজকে গুরুচাঁদ ঠাকুর অটোমেটিক বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী এই উদ্বাস্তু এই মতুয়া সম্প্রদায়কে অপমান করার জন্য তিনি বলেছেন, তার পথপ্রদর্শক যারা আছে তার পিছনের সারিতে তাদের স্বাভাবিক এটা বলবেই, কারণ মতুয়াদের অপমান করা তাদের একটা কাজ। মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, পরপর বিভিন্ন নেতা নেত্রী এটা পরপর কন্টিনিউ বলেই যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। 2026-এ আর কি কি খবর রয়েছে, এই খবর জানতে হলে সরাসরি চলে যাবো আমরা সন্তুর কাছে। সন্তু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।